ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এই বছর সম্ভাব্য চাহিদার বিপরীতে প্রায় ২২ লাখের বেশি পশু উদ্ধৃত থাকবে। এতে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ঈদুল আজহায় কুরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কুরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন পরিস্থিতি নিয়ে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। মন্ত্রী জানান, এবছর কুরবানির জন্য দেশে পশুর সম্ভাব্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১,১,০৬,৩34টি। এর বিপরীতে দেশে প্রাপ্যতা রয়েছে ১,২৩,৩৩,৮৪০টি পশু। সে হিসেবে প্রায় ২২,২৭,৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে। এই মুহূর্তে আমার ১ কোটি প্লাস কোরবানের গরু, ছাগল, মহিষ আছে। চাহিদার থেকে কোনো অংশেই কম নাই এবং ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। কুরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানান মন্ত্রী। রাস্তার গাড়ি, বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে গরু বহন করা হয়, ওখানেও প্রশাসনিক লোকজন যথেষ্ট সচেতন থাকবে যাতে করে কোনো অবস্থাতেই ব্যাপারীরা বা যারা গরু বহন করে তারা যেন কোনো হয়রানির মুখোমুখি না হয়। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী পশুর হাট বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই বর্ডার সাইডের ওই বাজারগুলি আগামী দিনে ডাক দেওয়া হবে না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।